আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আমি বরাবরের মতো আমার ব্লু হর্সকে নিয়ে রাইড করতেছি। আমি এখন আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে দেখেন আমি অলরেডি বাম সাইড দিয়ে হাইওয়েতে ওভারটেক করতেছি। আসলে বাম সাইড দিয়ে হাইওয়েতে ওভারটেক করা কতটা নিরাপদ আপনারাই বলুন। হ্যাঁ, ঠিক আছে, আমরা যখন ঢাকা সিটির মধ্যে রাইড করি তখন বাম সাইড দিয়ে আমরা সবসময় বাইকের জন্য আসলে একটা বাম সাইডে বাস, ট্রাক, মাইক্রো সিম্পল কিছু জায়গা রাখে, যেই বাম সাইড দিয়ে বাইক যেন জ্যামের মধ্যেও যাইতে পারে। কিন্তু আসলে হাইওয়েতে এটা নিরাপদ আমার মনে হয় না। বাম সাইড দিয়ে রাইড করা ঠিক আছে, কিন্তু যখন ওভারটেক করার সময় বাম সাইড দিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, আর একটি ভুল সারা জীবনের কান্না। তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে আমরা কখনো বাম সাইড দিয়ে হাইওয়ের মতো রিক্সি একটা সড়কে আমরা ওভারটেক করব না। হ্যাঁ, ওভারটেক করা যায়, যখন রাস্তাঘাট ফাঁকা থাকে তখন করা যায়, কিন্তু দেখেন একটা বিষয়, আপনি একটা ওভারটেক করতেছেন, কিন্তু সে যদি লুকিং গ্লাস ফলো না করে, মানে যে গাড়িকে আপনি ওভারটেক করবেন, একটা মাইক্রো হতে পারে, একটা বাস হইতে পারে, একটা ট্রাক হইতে পারে, সে যদি বাম সাইডে লুকিং গ্লাস ফলো না করে, আপনি ওভারটেক করতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সে বামে চাপাই দিল লুকিং গ্লাস ফলো না করে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো একজনের ভুলে হয় না, দুইজনেরই দোষ থাকে, আর সেই দোষ বা ভুল ত্রুটির কারণেই অ্যাক্সিডেন্ট হয়। তখন সে যদি লুকিং গ্লাস ফলো না করে বামে চাপায় দেয়, তখন কি চাপটা খাবেন বলুন? এই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করি সবসময় ডান সাইডে ওভারটেক করার। আর হাইওয়েতে যখন আমরা বাইক রাইড করব তখন সবাই সেফলি রাইড করব, সবাই সব দিকে সতর্ক, চোখ কান খোলা রেখে রাইড করতে হবে। তো আমি এখন আছি যমুনা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, মানে অলরেডি বাইক চালাচ্ছি। এটা একটা ওয়ান ওয়ে রাস্তা, মানে একদিকে রাস্তার মধ্যে এখান থেকে 10 কিলোমিটারের মতো এক রাস্তাতেই দুইভাবে গাড়ি চলাচল করে, একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে আসে। তো এই রাস্তাটায় রাইড করা অনেক রিস্ক, কারণ এখানে ওভারটেক খুবই সতর্কতার সাথে ওভারটেক করতে হয়, কারণ এখানে অনেক স্পিডে গাড়িগুলো চলে আর ট্রাকগুলো অনেক রাফ চালায়। তো এখানে সবাইকে সাবধানতার সাথে বাইক চালাতে হবে। দিন শেষে সবারই একটা ফ্যামিলি আছে, সবারই পরিবার আছে। আসলে একটা কথা আছে না, না ফেরার থেকে দেরিতে ফেরা ভালো। সবাই আমরা বাইক খুব সাবধানে চালাবো, আর বাইকে অনেক রিস্ক, এটা আপনারা সবাই জানেন। আর একটা বিষয় শেয়ার করি, আমার বাইকটা 100 সিসি হওয়াতে আমার বন্ধুবান্ধব বা কাছের অনেকেই আমাকে বলে আমি এই বাইক নিয়ে ঢাকা থেকে 250 কিলোমিটার আমার বাড়িতে কিভাবে যাই, কিভাবে আসি। আসলে বাইকটা ছোট হলেও আমার কাছে এটা অনেক কিছু। হ্যাঁ, আমার বড় বাইক না থাকতে পারে, কিন্তু এটাই আমার বড় বাইকের থেকে ভালো কাজ করে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।